ও কি বলবে? ওর বলার কোনো মুখ থাকলে না কথা বলবে। লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চীনা আসছিল আমার বাসায়। আর ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ও এই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। তুই আমার ফ্রেন্ড, আমরা এতটা বছর একসাথে থাকি, তুই আমার ভাইয়ের মতো। কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে? তোর কাছে কি রিলেশনশিপের বিন্দু মাত্র ভ্যালু নাই? ও যা বলছে এগুলো কি সত্য? আই এম রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। তো বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে। আমাকে অনেকবার বলেছিল এই কথা। তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি করে জানিস ফয়সাল তো ভালোবাসি? ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই। ফয়সাল ঘুমো না, আমার চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না। তুমি ভালোবাসো আমাকে? কি রে বন্ধু, কই যাস? আমি কই যেতে সেটা জানা তুই কি করবি? তুই আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজ খবর রাখবো না? তুই আমার বন্ধু না, সম্পর্ক ছিল একটা সময়, এখন আর সম্পর্ক নাই। দেখ, আমার ভুল বুঝিস না। আমি আসছি তোরে সরি বলতে। আই এম রিয়েলি রিয়েলি সরি। আর্জেন্ট একটা কাজে যেতেছি, ওর কথা বলি। বন্ধু, তোর ইম্পর্টেন্ট কাজটা কি আমি জানি। বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো আমার জানা আছে। আমি শুধু আইছিলাম তোরে সরি বলতে। আরে শোন, আজকে তো ওয়েদারটা জোস। তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, আমার সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, একটু মজা টজা। আমি খুব সরি। ওই তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল। তোর গুন্ডা, একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি ঠেকাতে গেছি, আমার মতো একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে। বাড়ি থেকে বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। বেরিয়ে আসিস, বেরো।